আজকে আপনাদের দেখাবো শ্রীকৃষ্ণের কলস যাত্রা বা ঘট যাত্রা। এই বছর চাকদহ হরিনাম সংকীর্তন সমিতির ৫১তম বছর। সেই হেতু ৫১টি ঘট বা কলস নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কলস যাত্রা এই বছর উদযাপিত হচ্ছে। এই এলাকার ৫১ জন মায়ের হাতে ৫১টি ঘট তুলে দেওয়া হচ্ছে। পূজা প্রাঙ্গণ থেকে মায়েরা ঘট মাথায় নিয়ে নগর পরিভ্রমণে বেরোচ্ছেন। তাদের প্রত্যেকের মুখে হরিনাম এবং উলুধ্বনি, এবং তাদের উদ্দেশ্য পুষ্করিণী থেকে ঘট ভর্তি জল নিয়ে পুনরায় মণ্ডপে ফিরে আসা। এই হলো সেই পুষ্করিণী, যেখান থেকে জল ভর্তি করা ঘট মাথায় নিয়ে মায়েরা পুনরায় মণ্ডপের উদ্দেশ্যে রওনা হবেন। স্বেচ্ছাসেবকরা পুষ্করিণী থেকে জল ঘটে ভরে তা মায়েদের হাতে তুলে দিচ্ছে। আর মায়েরা ভক্তি ভরে সেই ঘট মাথায় তুলে পুনরায় মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিচ্ছে।
এলাকার অনেক অধিবাসীবৃন্দই এই নগর সংকীর্তনে যোগদান করেছেন। প্রায় 4 থেকে 5 কিলোমিটার নগর সংকীর্তন করে মায়েরা পূজা মণ্ডপে জলভর্তি কলস পৌঁছে দিয়ে কলস যাত্রার শুভ সমাপন করলেন এবং আগামী 13 দিনব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের লীলা কীর্তন ও নাম গানের শুভ সূচনা করলেন। 30শে নভেম্বর অবধি এখানে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন চলবে। যদি কোনো ভক্ত বা ভিউয়ার্স এখানে আসতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। উপস্থিত শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, এই বৃন্দাবন ক্ষেত্রে যারা উপস্থিত হয়েছেন ঘট যাত্রায়, এই বৃন্দাবন ক্ষেত্রে ঘট যাত্রায়, ঘটের শোভাযাত্রায় যারা এখন আরতি হবে। আরতি সংকীর্তন হয়ে যাওয়ার পরে